কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমিনা আফজাল, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম কোন মুসলমান সবচেয়ে শ্রেষ্ঠ। নবীজি বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলমানের জবান এবং হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ হয়ে যায়, আমি নবী তাকে দুনিয়ার অধিকতর শ্রেষ্ঠ মুসলমান বলে ঘোষণা করলাম। হাত দিয়ে মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। এখন বাজি যে ফুটায় এটা হাতের প্রয়োজন হয়নি, এই হাত যে ব্যবহার করলেন এতে অন্য মুসলমানকে কষ্ট। দেখেন আপনি হাদিসে আসছে, আপনি বড় বিল্ডিং বানায়া বাতাস বন্ধ করে পাশের মুসলমানকে কষ্ট দেওয়া নবী নিষেধ করছে। কি কথা, আপনি 5 তলা বাড়ি বানাইছেন, পাশের যে হের এই সামর্থ্য নাই, আর নবীজি কয় শোনো তুমি বড় বিল্ডিং বানায়া আমার কোন ইমানদার উম্মতকে বাতাস বন্ধ করে কষ্ট দিও না। চিন্তা করছেন কথাটা কি বলছে? আপনারা যারা বড় বাড়ি বানাবেন পাশের বাড়িওয়ালার সাথে একটু পরামর্শ করে দেবেন, ভাইজান আমি তো 4 তলা 5 তলা একটা বাড়ি বানাবো, আমার 3টা 4টা ছেলে আছে, এখন আপনি অনুমতি দিলে বানাবো। তো উনি অবাক হবে, আরে আমার অনুমতি আপনি কেন নেবেন, আপনার জায়গায় বাড়ি, উনি তো আর এই কথা জানে না। তা আপনি বলবেন নবীজি বলছে বাতাস বন্ধ করেও যেন আপনাকে কষ্ট না দিই, এখন আমি আসলে আপনাকে কষ্ট দিতে চাচ্ছি না, কি মনে করেন? আপনি বললে বানাবো, তিনি খুশি হবে, দোয়া করবে, অনুমতি দিবে, আপনার সাথে তার মহব্বত বাড়বে। নবীজি হাদিসের মধ্যে আসছে আপনি ফল কিনলেন, কেনার পর এই ফল নিয়ে বাসায় গেলেন, ফলটা আপনি লুকিয়ে লুকিয়ে বাসায় নিবেন যদি কাউরে দেওয়ার নিয়ত না থাকে। আর যদি ফল বাসায় নিয়ে যাওয়ার পর আপনার কোনো বাচ্চার হাতে ফল দিলেন, এই ফল নিয়ে বাচ্চা বাহিরে গেল, আরেকজনের বাচ্চা আপনার বাচ্চার হাতে ফল দেখছে, ওই বাচ্চা কষ্ট পাবে। নবীজি বলেন না, আমার কোন ইমানদারের ছোট বাচ্চাকে তোমার বাচ্চার হাতের ফল দেখা কষ্ট দিবা, আমি নবী এটা সহ্য করি না। হয়তো তুমি ফল তার বাচ্চাকেও দিবা, যদি না পারো তোমার বাচ্চাকে ঘরে আটকায়া ফল খাওয়াও, অন্যের বাচ্চাকে ফল দেখায় কষ্ট দিও না। নবী এতটুকু কষ্ট দিতে উম্মতকে নিষেধ করে, সেখানে আপনি বাজি ফুটায়া কোন মুসলমানকে কিভাবে কষ্ট দেওয়ার নিয়ত করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যখন গোশত রান্না করবা ঝোল বানায়া দিবা। কি আজীব কথা, মানি কেন? কয় গোশতের ঝোলের ঘ্রাণ এটা যার নাকে যায় তার গোশত খাইতে মন চায়। হুজুর এটা কেন গোশতের ঝোল বানাবো কেন? তুমি যদি গোশত দিতে নাও পারো অন্তত একটু ঝোল দিও, যেন আমার ইমানদার উম্মতটা ঝোলের মধ্যে ভিজায়া রুটি খেতে পারে, তাও তুমি একটু ঝোল হইলেও দিও। আমার উম্মত তোমার ঝোলের ঘ্রাণে কষ্ট পাবে, আমি নবীটা বরদাস্ত করি না।